দাঁড়ান দাঁড়ান, ওদেরকে জবাই দিয়ে দিই। দাঁড়ান দাঁড়ান, ধরেন। কয়জন তোরা? কথা বল, তোদের জবান খুইলা দিছি, কথা বল, না হলে শাস্তি বেশি হবে। কয়জন তোরা? কয়জন তোরা? তার সাথে কয়জন? এই কয়জন তোরা? কয়জন তোরা? বল, কথা বল, না হলে শিক্ষা দিয়ে ধরে মেরালাম তোদেরকে। তোরা মরতে চাস না বাঁচতে চাস? এই দেখেন অবস্থা। তোরা মরতে চাস না বাঁচতে চাস? জোরে কও, তোরা মরতে চাস না বাঁচতে চাস? এই আমার সাথে কথা বল, তোদের সাথে আলোচনা করে আমরা সমাধানে যাবো ইনশাল্লাহ। তোদের সাথে আলোচনা করে আমরা সমাধানে যাইতে চাই, কথা বুঝছস? এ মেয়ের সাথে তোরা নিজে লাগছো, তাকেও লাগাইছে। হ্যাঁ, এ মেয়ের সাথে তোরা নিজে নিজে লাগছো, তাকেও লাগাইছে। তোরা নিজে নিজে লাগছো, তাকেও লাগাইছে। হ্যাঁ, তোরা নিজে নিজে লাগছো, তাকেও লাগাইছে। কথা বল, এ মেয়ের সাথে তোরা নিজে নিজে লাগছো, তাকেও লাগাইছে। আরে ভাই, পা ভাঙবে না, পা ভাঙবে না। বসান এখানে, বসান, দইরা বসান, বসাও। হ্যাঁ, বসা, তোরা বস, বস। বসান, দইরা বসান। হ্যাঁ, বসান, ওরা বসান। এই কথা বল, তোরা আমার সাথে কথা বল। তোরা নিজে নিজে লাগছো, না কেউ লাগিয়ে দিছে? হ্যাঁ, এ মেয়ের সাথে তোরা নিজে নিজে লাগছো, না কেউ লাগিয়ে দিছে? জোরে কও। আপনার কোন জায়গাতে আছেন? ব্রাহ্মণবাড়িয়া সরাইল। এই কথা বল, তোরা নিজে কতদিন ধরে এমন করতেছিল সমস্যা? ওদেরকে আমরা আটকাইয়া ফেলছি আল্লাহর কোরআন দিয়ে, যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আপনার পয়সা দেন কেন? আপনারা যে আসছেন আমার এখানে সরাসরি, আগে কি কোনো টাকা পয়সা দিচ্ছেন আমারে? তাইলে আমি প্রতারকের নাম্বারে দিবেন কেন? পাগল নানি, ছবি তো আমার ছবি, যে কেউ তার নিয়ে ইন্টারনেটে নিয়ে বলতে পারবে। মোবাইলে কি আছে? প্রতারকের কথা শুনে আপনি দেন কেন? আপনাদের তো এখন চিকিৎসা করা উচিত নয়, আপনার রোগীর তো এখন চিকিৎসা করা উচিত নয়। আপনারা এভাবে টাকা লেনদেন করে আমাদের বদনাম লাগান। আরে ভাই, আপনি বলতেন আর না বলতেন কি? আপনি যে টাকাটা দিচ্ছেন আমার নাম লইয়াই তো দিচ্ছেন। আপনার মাথায় দোষ, আপনি টাকা এত বেশি দিন, আপনি টাকা দিচ্ছেন। এই কথা বল, তোরা কথা বল আমার সাথে। তোরা পুরুষ না মহিলা? কথা তো বলবে, কথা বল, নাইলে শাস্তি বাড়াইয়া দেবো। তোরা চাসনি, তোদেরকে আমরা শাস্তি দিয়ে দিই। তোরা চাসনি, তোদেরকে শাস্তি দিয়ে দিই। হ্যাঁ, তোরা চাসনি, তোদেরকে শাস্তি দিয়ে দিই। হ্যাঁ, একদম শক্ত শাস্তি দিতে হইব। এই তোরা চাসনি, তোদেরকে শাস্তি দেই। হ্যাঁ, তোরা পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। সব হিন্দু। কতজন তোরা? 8 জন। আরেকজন কই? কোথায় গেছে গা? হ্যাঁ, আরে ভাই কথা বলেন কেন? ভালো নাম আমি। আরেকজন কই? আমাদের সঙ্গ ছেড়ে গেছে গা। সঙ্গ ছেড়ে গেছে গা। তোরা কতদিন ধরে আসো তে মেয়ের সাথে? 9 বছর। তোরা নিজে লাগছো, না কেউ লাগিয়ে দিছে? না, নিজে লাগছি। কোন জায়গা থেকে লাগছো?
হ্যাঁ বট গাছের তলে। ওদের বাড়ি বট গাছের তল দিয়ে লাগছো? না বট গাছ, এমনি বট গাছ। আমাদের আসতো না। এটাই এখান থেকে তোরা লাগছো কেমনে? মেয়েরে ফাইলে কেমনে? হেন দুর্গা পূজা, দুর্গা পূজা। দুর্গা পূজা তাইছিল নি? এখানে দুর্গা পূজা আছে। আচ্ছা আচ্ছা, এই মেয়ের কি কি ক্ষতি করছো তোরা? ওর সাথে শারীরিক সম্পর্ক করছি। আর কি করছো? আর প্রত্যেকটা ফ্যামিলির লোকের উপরে আমি আঘাত আনছি। আর কি করছো? আর ওর ভাই, এখন ওর ভাই কোরআনে হাফেজ শরীফুল ইসলামের কাছে নিয়ে ওর আমি অনেক ওষুধ। আর কি করছো? আমার ওর ছোট বোনের সাথে আমি সহবাস করি। নাউজুবিল্লাহ। এটা বয়স কত? 12-13 বছর। ইয়া আল্লাহ। আর কি করছ? আর কি করছ? আর কি করছ? ওর সংসার উজাইবার লেগে দেই না। দেখছেন অবস্থাটা। আর দর্শক আরেকটা বিষয় জানাই রাখি, আমাদের নাম্বার 01732 50 15 49। এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো যোগাযোগের নাম্বার নাই। অন্য নাম্বারে অন্য কোনো আইডিতে কেউ প্রতারিত হলে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করলে সেটা দায়ভার আমরা নিব না। আপনার টাকা পয়সা এত বেশি হয়েছে কেন? আপনি না বুঝে এভাবে টাকা দেন কেন? আমাদের কোনো সিরিয়াল এখন ফোনে দেওয়া হয় না, সরাসরি আইসা সিরিয়াল দিতে হয়। দেখেন ওনারা সরাসরি এসে চিকিৎসা নিচ্ছে। ফোনে কোনো ধরনের চিকিৎসা হয় না, সরাসরি এসে রুগী নিয়ে আইসা চিকিৎসা দিতে হয়। যাইতাম না। এই আমি ওর সারা যাইতাম না। কি কি করছো তার সাথে? ওরে নিয়ে যাম। ওরে নিয়ে যাবে? আর কি করছো? ওরে নিয়ে যাম। ওরে ভালো লাগবে, ওরে নিয়ে যাম। এখন তো তোদেরকে আমরা মাইরা ফেলামু, আল্লাহর কোরআন দিয়ে মাইরা ফেলামু। এই মেয়ের শরীরে কোনো বান বা গিট মারছত নেই? কোন কোন জায়গায়? সব বুকে, গলায়, হাঁটুত, আর কোমর, আর সব দিক দিয়ে। এগুলা সব কাইটা দে। হাত ছাড়েন কাইটা দে, কাইটা দে। হ্যাঁ বান কাইটা দে, হ্যাঁ বান কাইটা দে। হ্যাঁ বেয়াদবি করবে না। হ্যাঁ বান কাইটা দে, বান কাইটা দে। হ্যাঁ সব কাট, সব কাট, কাট বলছি কাট। কাইটা দে। এই দেখ আমি তোদের জাদুগুলা কাটতেছি। কাট। হ্যাঁ সব কাইটা দে। কাইটা দে। আপনি কে? জামাইনি মারেনি? রাত্রে তো ধরছে আমার এমন ধরে ধরছে আমি না দেখলে বুঝতে পারবো আমি পছন্দ করি। আমি পছন্দ করি। তুই কে? হ্যাঁ ওর সুইতাতো না। সুইতাতো না। আমি পছন্দ করি। আমি ওর নিমু। সুইতাতো না। তুই হিন্দু না মুসলমান? আমি হিন্দু। তোর বয়স কত? আমার বয়স। দেখছেন দর্শক, এই মহিলার প্রতি, উনি একজন বিবাহিত মহিলা, ওই মহিলার প্রতি এই শয়তান হিন্দু মালাউন জিনগুলো আশিক হয়েছে। তাদেরকে এই মহিলার জীবনটা তছনছ, এই মহিলার সাথে তারা সহবাস করে। এই দেখছেন দাঁড়ান দাঁড়ান, ওদেরকে জবাই দিয়ে দিই। ছাড়েন, জবাই হয়ে গেছে। উড়ান, আল্লাহর হুকুম উড়েন তো, উড়ান, কুম বিজনিল্লাহ, উড়ান 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 উড়ান, বিসমিল্লাহ, উড়ান, আল্লাহর হুকুম উড়ান, উড়ান, উড়া বসেন, উড়ান 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 তো, উড়ান। হ্যাঁ সোজা সোজা বসেন গো মাই। হ্যাঁ বসেন, সোজা বসেন, বসেন। এদিকে তাকান, এদিকে তাকান। কি নাম আপনার? আমার নাম শিরিন আক্তার। উনি কে?
বাবা, আর উনি মা, আর উনি হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, এত সময় কি হয়ে যায় আপনার সাথে কইতে পারেননি কিছু? না, চোখ বন্ধ করেন তো। হ্যাঁ, হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। হ্যাঁ, লাশ কয়টা গনেন? ভয় পাইয়েন না, লাশ কয়টা? সবগুলা গনেন। 7 জন। 7 জন নি? গলা কাটা না গলা লাগানো? না, গলা কাটা। থুথু দেন, সবগুলোতে আগুন ধরে দেবে ইনশাল্লাহ। থুথু দেন, দেন জোরে, জোরে দেন, জোরে। আগুন ধরছে? কম না বেশি? আগুন কম না বেশি? বেশি। বেশি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। কোরআনিক চিকিৎসা, ডাইরেক্ট শয়তান জিনের বাচ্চাদেরকে আইনা দেখছেন। আরো তো বিভিন্ন জায়গায় চিকিৎসা করাই যে এই 9 বছর ধরে এভাবে আর কেউ করছিল? কেমন চিকিৎসা? জব সলই পারছে না? হ্যাঁ, আচ্ছা, এই যে জব সল লইছে, আমরা কি তারে মারছি, ফিটছি, মলম লাগাইছি? দেখছেন আল্লাহর কোরআনের পাওয়ার এগুলো। পইরা গেছেন এসবগুলো, তাকাইয়া না, চোখ বন্ধ রাখো। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হ্যাঁ, জোরে সালাম দিও। হুজুর তাড়াতাড়ি হাজির হন। হ্যাঁ, সালাম দিয়েন জোরে। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 2 জন। জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর, আপনারা কেমন আছেন? কি বলেন? ভালো। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তা করে টাইনা নিয়ে যান, আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। হুজুর কেমনে নিচ্ছেন দেখেন তো। বস্তা। বস্তা করে? আলহামদুলিল্লাহ। আরেকজন আছে, কান্না করতেছে। কান্না করতেছে? হ্যাঁ হ্যাঁ, তারা শরীরে নিয়ে আসতেছে। হ্যাঁ, আটক করে শরীরে নিয়ে আসলাম। হ্যাঁ, আসো। তুমি তুমি কে? তুমি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? আমি হিন্দু। হিন্দু। আমি ওদের বড় ভাই। বড় ভাই নেই? তোমার কয়জন ভাই মারা গেছে এখন? 7 জন। আচ্ছা, তুমি কি চাও এখন? ওরা খারাপ ছিল, ওরা এখন তুমি কি? খারাপ ছিল, ওদেরকে বলছিলাম যে ওর কাছ থেকে সরে আসতে। হ্যাঁ, আসে নাই। আচ্ছা, এখন? আমি ওর কোনো ক্ষতি করি নাই। এখন তুমি আসছো কেন আবার শরীরে? আমি আসি নাই, আমি আমার বাইরের মারছে। এটা দেখার জন্য আসছো? এখন যে তোমার আটকাই দিয়ে টের পাইছো, তোমার যে বন্দি করছি টের পাইছো? হ্যাঁ। হ্যাঁ, টের পাইছো নি রে? হ্যাঁ। আল্লাহর কোরআন দিয়ে যে আটকাই দি, তোমাকেও মাইরা ফেলামো। আমার হুজুর বাইরের না, কারণ আমি ওর কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, তুমি যে এখন যদি রুগী বাড়িতে যাওয়ার পর আবার সমস্যা হয়? কোনো সময় না, কারণ আমি ওর কাছ থেকে অনেকটাই দূর সরে এসে করছিলাম। হ্যাঁ, তুমি কি মুসলমান হইবানি? না হুজুর, আমার ধর্ম আমার দিয়ে আমি হ্যাঁ, মুসলমান। তাহলে তুমি যে ভালো, আমরা বুঝবো কেমনে তুমি অমুসলিম তাই কথা বলতেছো? মুসলমান হইবানি? জোরে বলো। আমি আমার ধর্ম পালন করি, আমি তোর কাছে কোনো ক্ষতি করি নাই। তো এর কাছে আসবা কেন তুমি? এখন আসছি ওর কাছে, আমি ভাই মারা গেছে, আমি তোর কাছ থেকে চলে আসলাম চিরদিনের লেগে, কারণ ওদেরকে আমি অনেক বুঝাইছি কিন্তু ওরা বুঝতে পারে। হ্যাঁ, ওরা বলছি যে ওর কাছ থেকে দূরে সরে এসে বল, কিন্তু আসে নাই ওরা। কিন্তু তুমিও তো সাথে আসতা তা ওদের সাথে। আমি প্রথম আসছিলাম, কিন্তু তারপরে আমি প্রথম তো অপরাধ করছো। না না, ওর আমি কোনো ক্ষতি করি নাই। তাইলে এখন তুমি মরতে তোমার সমস্যাটা কি? না হুজুর, এখন কি করবো? এটারে রাখবো না মাইরা ফেলাম? মাইরা ফেলাইতেছি, কিছুরে রাখা যাবে না। ধরেন, হাতে ধরেন।
উঠান আল্লাহর হুকুম উঠান কুম বিজনিল্লাহ উঠান 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 আল্লাহর হুকুম উঠান 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 তাড়াতাড়ি উঠান তো উঠান ওনারে উঠান এই জামাই এদিকে তাকান এদিকে তাকান তাকান কি নাম আপনার সিরিয়াল চোখ বন্ধ করেন দেখেন গলা কাটা কয়টা দেখা যায় কয়টা দেখা যায় একজন তুতু দেন আগুন ধরে যাবে জুড়ে আগুন ধরছে কম না বেশি আলহামদুলিল্লাহ কম না ভিডিওতে যে এরকম দেখছেন বাস্তবে এরকম আইয়া পাইছেন নি হ্যাঁ আলহামদুলিল্লাহ তবে আরেকটা কথা বলে রাখি যাদের সাথে জিন আছে জিন যাদের সাথে আছে আমরা ডাক দিলে আসবে শরীরে আর জিন যাদের সাথে নাই পৃথিবীর কেউ তাদের শরীরে জিনাই না কথা বলাইতে পারবে না আমাদের যাতে শরীর চেম্বারে যে রুগীরা আসে অনেক রুগী আসে ডাক্তারি সমস্যা আমরা বলে দিই ডাক্তার দেখাবেন আবার অনেক রুগী আসে জাদুর সমস্যা তো জাদু যাদের সমস্যা ওদের শরীরে তো জিন আসবে না ধর মানুষে নষ্ট করেছে তাবিজ কবজ করে কুফরি করে অসুস্থ বানিয়ে রাখছে এটা তো জাদু রুকিয়া করে কেটে দিতে হবে তো এই জাদুর রুগীরা বলে হুজুর জিন যে আসে নাই ওরে বাবা এখন আপনার মাথায় ফাটছে ফাওয়া ব্যান্ডেজ করবেন না সমস্যা একটা চিকিৎসা আরেকটা কথা বুঝছেন না এখন ধরেন আপনি সুস্থ মানুষ পৃথিবীর কেউ আপনারা চলাইয়া কথা কইতে পারবো না এভাবে আপনি কইবেন আমরা হিন্দু আটজন এই যে বিষয়গুলো মানুষ অনেকে বুঝতে চায় না বদনজরের সমস্যা এগুলো তো চলবে না তার শরীরে আসবে না কিছু রুকে করে কেটে দিতে হয় জারফুক করে এই বিষয়গুলো বুঝতে হয় চোখ বন্ধ করেন আগুনে ফুরতেছে না ফুরা শেষ থুতু দেন ফুরতেছে নি ঠিক আছে তাকাবেন না আমরা বললে তাকাবেন ওনারা ভুল কইরা অন্য নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিয়েছিল আমরা এই জন্য আমাদের ভিডিওগুলো এখন লাইভ করি না আমরা ভিডিও বানাইয়া এরপরে আমরা এখানে আমাদের থাম্বনেল যেটাতে নাম্বার সহ দেয়া আছে এটা আমরা ভিডিওর মাঝখানে দিয়া তারপরে আমরা ইয়া করি হ্যাঁ মানে ওয়াটারগ্রাম ভিডিওকে আমরা ওয়াটারগ্রাম করে তারপরে আমরা দিই কিন্তু অনেক মানুষ আছে এগুলো বুঝে না এরপরও অন্য নাম্বারে যোগাযোগ করে ফেলা পুরা গেছে না পড়তেছে ঠিক আছে হ্যাঁ পুরা শেষ না পড়তেছে পুরা শেষ এখন আমাদের হুজুররা আসবেন লাশ নেওয়ার জন্য মুআক্কেল হুজুরগণ আপনার খুঁতে আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন জুড়ে সালাম দিয়ে হুজুরদেরকে জুড়ে সালাম দিয়েন আসসালামু আলাইকুম দেখছেন হুজুর এই লাস্ট দাফন কাফনের জন্য নিয়ে যান ও মুসলিম হইলে বস্তা করে টাইনা নেন না মুসলমান হইলে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যান কেমনে নিতেছেন দেহ তো বস্তা করে না কাঁধে করে বস্তা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতদিন ধরে ভুগতেছে 8-9 বছর বিয়ার আগে থেকে না বিয়ার পর থেকে আচ্ছা জিন যে আছে দুনিয়াতে এটা বিশ্বাস করেন আমারে না আমারে বিশ্বাস করবেন কেন ঘুমাই জিন যে দুনিয়াতে আসে এটা বিশ্বাস করেননি ঠিক আছে তাকাও তাকাও শরীরটা কেমন লাগে ভালো না খারাপ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই দোয়া করবেন রোগীটার জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন বলেন আমিন